নমস্কার, শুভ সকাল। আপনাদের সকলের জন্য খুবই শুভ সকাল। আর আমার জন্য আজকে ভোর রাতে চুঁচুড়া থানার 200 পুলিশ বাহিনী আপনাদের সুমন বিশ্বাসকে ধরার জন্য তারা অভিযান চালায়। তো যাই হোক, এখন আমি অপরাধটা কি করেছি? আমি অপরাধ করেছি, এই ভিডিওটা ছড়িয়ে দিন। আমি অপরাধ করেছি, আমি সাদা খাতা দিইনি। আমি অপরাধ করেছি, আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি। আজকে বন্ধু সুবল সোরেন আমাদের ছেড়ে চলে গেছেন দুঃখ যন্ত্রণায়। সুবল সোরেনের স্ত্রীর যে কান্না, তার যে আর্তনাদ, তার যে হাহাকার, আমি আওয়াজ তুলেছিলাম। আমাকে গ্রেপ্তার করার জন্য বাড়িতে 200-র উপরে পুলিশ ভোর রাত থেকে সার্চিং করছে। এখনো ঘরে বসে আছে, ঘরে বসে আছে এখনো। এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। আমার মা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। আমার মা এই যে চাকরি চলে গেল বলে মা অসুস্থ। আজকে যে এত পুলিশ বাহিনী, আমার ছোট শিশু, তার যে মানসিক ট্রমা হবে। আপনারা ভিডিওটা ছড়িয়ে দিন। এর দায় কে নেবে? জীবনে কোনো পুলিশ আমাদের বাড়িতে আসেনি। আজকে কেন একটা মিথ্যে কথা বলে যে কোনো মূল্যে আমাকে গ্যারেজ করে দাও? এটা হবে না। আমরা মাননীয় পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাকে গ্রেফতার করার এত ইচ্ছে কেন? আপনি যোগ্যদের তালিকা দিয়ে দিলে, কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেয়েছে আর কারা পায়নি সেই তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে দিলে এখনো সকল যোগ্যদের চাকরি বেঁচে যায়। আপনি আমাকে গ্রেফতার করার জন্য ভোর রাতে আমার বৃদ্ধ বাবা মা যখন ঘুমোচ্ছে, সেই রাতের অন্ধকারে কেন আপনি পুলিশ পাঠিয়েছেন? আমাকে গ্রেফতার করার জন্য কেন পুলিশ পাঠিয়েছেন? কি অন্যায় করেছি আমি কি অন্যায় করেছি? আমি প্রতিবাদ করেছি এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। ফাইট এগেইনস্ট করাপশন। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, রাজ্যবাসী, আমি তোমাদের যেটুকু শিখিয়েছি, তোমরা ফাইট এগেইনস্ট করাপশন। তোমাদের মাস্টার মশাই সুমন বিশ্বাসের চাকরি চলে যাওয়ার প্রধান কারণ এই দুর্নীতি। আজকে আমি বিদ্যালয়ে কেন যেতে পারছি না? আজকে নিয়মিত কেন যেতে পারছি না? প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মাস্টার মশাই সুমন বিশ্বাসের চাকরি চলে যাওয়ার প্রধান কারণ এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি।